তারপরে চরমনাই সাহেব নাকি জামাত থেকে চলে গেছে, জোট থেকে চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমি যে খুব খুশি হয়েছি না, খুব খুশি হয়েছি। কারণ ওদেরকে 60টা সিট দিয়েছিল নাকি, একটা সিটে পাস করবে চরমনাই। ওরা তো ছাত্র আর মূলবি নিয়ে মিছিল মিটিং করে, ভোটের সময় একটা পাওয়া যাবে না। ওকে 60টা সিট দেওয়া দরকার কি? এটা কেমন পদক্ষেপ? 60টা সিট দিবে কেন এর আগে? ওকে একটাও সিট দেওয়া দরকার নাই, যে তোরা আগে রাজনীতি শিখ, আগে রাজনীতি শিখ। রাজনীতি মানে সবার জন্য সমান হতে হবে। আর চরমনায় পীর সাহেব সে নিজে বলছে, তোমরা মসজিদে আছো 100 জন, 10 জন লামাযহাবী আর 90 জন হানাফি, ওখানে কেমনে জোরে আমিন বলে? ঘাট ধাক্কা দিয়ে 90 জনে বের করে দিতে পারো না? তো চরমনাই যদি ক্ষমতায় আসে, তাহলে আহলে হাদিস থাকবে বাংলাদেশে? একটাও থাকবে না। এবং তারই মুরিদেরা মসজিদ ভাঙে। এই যত মসজিদ ভেঙেছে, আগুন লাগেছে আহলে হাদিসদের, এই চরমনাই মুরিদেরা সব জায়গাতেই। কাজে চরমনাই উগ্রবাদী একটা সন্ত্রাসী দল। এটা এই সন্ত্রাসী দল ক্ষমতায় গেলে পরে দেশে কমপক্ষে আহলে হাদিস থাকবে না, অন্যরা থাকলে থাকবে। এদের দেশ নিরাপদ না। এদের বিপক্ষে যে যাবে তাকে তারা ফতোয়া দিয়া একদম জাহান্নামে পাঠিয়ে দেবে এবং সুলিতে উঠিয়ে দেবে। কাজে এদেরকে ভোট দেওয়া কোনো লাভ নাই। চরমনাইকে কখনো ক্ষমতা আনা যাবে না। আল্লাহ এদের থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করে, বলেন আমিন।